আমি আজকে তৈরি করে দেখাবো নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা রেসিপি। মিষ্টির দোকানে নাটোরের কাঁচাগোল্লা এখন যেভাবে বানানো হয় আমি ঠিক সেভাবেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। কাঁচাগোল্লা বানানোর জন্য আমি ছানা নিয়েছি এখানে 2 কাপ অর্থাৎ 400 গ্রাম। এবার ছানাটা আমি ভালো করে মেখে নেব। আর মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য কিন্তু ভালো ছানা অবশ্যই প্রয়োজন। ছানা না ভালো হলে মিষ্টি আপনার কখনোই ভালো হবে না। ছানাটা আপনি যতটা পারেন নরম করে ক্রিমের মতো করে মেখে নেবেন। আর এই ছানাটা কিন্তু রসে ভেজানো মিষ্টির ছানার মতো করা হয় না। সন্দেশের ছানা যেভাবে করা হয় এই ছানাটা কিন্তু সেভাবেই করা হয়। সন্দেশের ছানাটা কিভাবে তৈরি করা হয় আমার চ্যানেলে সন্দেশের ছানা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন মাখতে মাখতে ছানাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। আমি একটু সময় ধরে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলে হবে কি, আপনারা যখন সন্দেশটা তৈরি করবেন ছানাটা কিন্তু অনেক মসৃণ হবে। এবার আমি ছানাটা কাপের মাপে মেপে দেখাচ্ছি। এক কাপ ভরে নিয়েছি ছানা। 2 কাপ উঁচু উঁচু ছানা হয়েছে। আর এখানে গ্রামের মাপে 400 গ্রাম ছানা আছে। আমি কাঁচাগোল্লা বানানোর জন্য মোটা একটা কড়াই নিয়েছি আর নিয়েছি তারু। যেহেতু সন্দেশের মতোই কাঁচাগোল্লা বানানো হয় তাই এই তারুটা থাকলে অনেক বেশি ভালো হবে। এই তারু দিয়ে মিষ্টি করলে ছানার দানাটা একদম মিহি হয়। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস 4 টেবিল চামচ চিনি। গ্যাসের আঁচটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম লো হিটে আছে। এবার শুধু নেড়ে নেড়ে সন্দেশটা আগে তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে তারু যদি না থাকে আপনারা হাতার পেছন দিয়ে এভাবে ঘষে ঘষে সন্দেশটা তৈরি করে নিতে পারেন। তারুটার কাজ হলো ছানাটাকে অনেক মসৃণ করা যায়। ছানার মধ্যে কোনো দানা থাকে না। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যখন এভাবে নেড়ে চেড়ে মিষ্টিটা তৈরি করতে যান ছানার দানাটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। হাই হিটে মিষ্টি অথবা সন্দেশটা করা যাবে না। মিষ্টির দোকানে যেভাবে সন্দেশ তৈরি করা হয় বাড়িতে কিন্তু সেইভাবে অনেক সময় তৈরি হয় না। মিষ্টির দোকানে ছানার পরিমাণটাও বেশি থাকে তাই গ্যাসের হিটটাও তাদের বেশি থাকে। আমরা যখন এই মিষ্টিটাই বাড়িতে তৈরি করব আমাদের ছানার পরিমাণ খুবই কম থাকে। আর তখন যদি আমরা হাই হিটে সন্দেশটা বানাতে যাই তখন কিন্তু দানা দ্রুত শক্ত হয়ে যাবে। তাই আমরা যখন বাড়িতে মিষ্টি বানাবো তখন কিন্তু বিশেষ করে সন্দেশ তখন কিন্তু লো হিটে থাকবে। আর মাঝে মাঝে মিডিয়াম হাই হিটে করে দিতে হবে। দেখুন নাড়তে নাড়তে সন্দেশটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। সন্দেশ যেভাবে তৈরি করা হয় এই মিষ্টিটাও কিন্তু সেইভাবেই তৈরি করা হয়। একদম নেড়েচেড়ে সন্দেশটা তৈরি করতে হবে, মানে অনবরত নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না। নাড়া যদি থামান তাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে দানাগুলো। সবসময় একটা কথা মনে রাখতে হবে, যেহেতু সন্দেশ আমরা বাড়িতে অল্প ছানা দিয়ে তৈরি করি তাই গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে করেই সন্দেশটা তৈরি করতে হবে। আর একটু সময় ধরে নেড়ে নেড়ে করতে হবে। যেহেতু আমরা লো আঁচে সন্দেশটা করছি তাই সন্দেশটা করতে কিন্তু একটু সময় লাগবে। ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করতেই হয়। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মাঝে মাঝে ছানাটা এভাবে খুন্তি দিয়ে এক জায়গায় করে নিতে হবে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে। একটা সময় দেখবেন নাড়তে নাড়তে ছানার রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। দেখুন ছানার থেকে কিন্তু রস অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ ময়দা। আমার এই সন্দেশটার মধ্যে কোনো প্রকারের শক্ত দানা নেই, দেখেই বুঝতে পারছেন। আর ছানাটা কিন্তু খুব মসৃণ হয়েছে। আর এবার ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে সময় ধরে মিশিয়ে নেব। আপনারা যদি বাড়িতেই পারফেক্ট মিষ্টি এবং দোকানের মতো মিষ্টি বানাতে চান অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না বা কেটে দেখবেন না।
মিষ্টি বানাতে চাইলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে, সে আপনি যার ভিডিওই দেখেন না কেন। ধরুন আপনি ভিডিওটা টেনে দেখেছেন, তার মধ্যে একটা উপকরণ মিশিয়েছি যেটা আপনি দেখতে পাননি, তাহলে আপনি কি করে সঠিকভাবে পারফেক্ট মিষ্টি বানাবেন? আমার মিষ্টি রেসিপি দেখে আপনারা অনেকেই সফল হয়েছেন, আবার অনেকেই ব্যর্থ হয়েছেন। যারা ব্যর্থ হয়েছেন নিরাশ হওয়ার কিছুই নেই, কারণ মিষ্টি বানানো অভিজ্ঞতার ব্যাপার। আপনি যত বেশি বানাবেন ততই শিখবেন। যে জায়গাতে যে কারণে মিষ্টি বানাতে ভুল করছেন সেটাই আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। বানাতে বানাতে দেখবেন যে আপনি এত ভালো মিষ্টি বানাতে পারছেন যে আপনি কল্পনাই করতে পারবেন না। আর একবার যদি মিষ্টির হাত চলে আসে তখন দেখবেন কতটা আনন্দ লাগে, আর তখন শুধু মিষ্টি বানাতেই ইচ্ছে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিয়ে এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু ভিডিওটা খুব বেশি টেনে দেইনি, কারণ যাতে আপনারা ভালোভাবে মিষ্টি বানানো শিখতে পারেন। আমি চেষ্টা করি আমি মিষ্টি বানানো খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিতে, কিন্তু আমি কতটা ভালোভাবে আপনাদের বোঝাতে পারছি আমি জানি না। আমি চেষ্টা করি সব সময় রেসিপিগুলো একটু সহজ পদ্ধতিতে আপনাদের সামনে দেখানোর। সন্দেশটা কিন্তু প্রায় হয়ে এসছে। যেহেতু অল্প ছানা দিয়ে আমরা মিষ্টিটা বানাই, কড়ার গায়েতে লেগে যায়, তাই খুন্তি দিয়ে মাঝে মাঝেই কিন্তু আমি এভাবে ছানাটা এক জায়গায় করে নিচ্ছি। অবশ্য মিষ্টির দোকানেও কিন্তু এভাবে করা হয়। একটু লক্ষ্য করুন, ছানাটা নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে গেছে, আর কড়ার গায়েতে কিন্তু আর লেগে যাচ্ছে না। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর গ্যাসটা বন্ধ করেই কিন্তু নাড়া থামানো যাবে না। গ্যাসটা বন্ধ করার পরেও 2 থেকে 3 মিনিট আমি এভাবে তারু দিয়ে নেড়ে যাব। গ্যাস বন্ধ করার 2-3 মিনিট পরে আমি তারুটা এবার তুলে নিচ্ছি, আর তারুতে অতিরিক্ত যে সন্দেশটা লেগে আছে সেটা খুন্তি দিয়ে এভাবে কেচে নিচ্ছি। এবার সন্দেশটা কড়ার গায়ে আমি এভাবে মেলে দেব, আর কড়ার গায়ে এভাবে রেখেই আমি ঠান্ডা করে নেব। যখন সন্দেশটা এভাবে ঠান্ডা হয়ে যাবে তখন খুন্তি দিয়ে এক জায়গায় করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আপনার যদি মনে হয় সন্দেশটা এখনও অনেকটা নরম আছে, তাহলে আবার একটু গরম করে কড়ার গায়ে এভাবে মেলে দিতে হবে। আমার সন্দেশটা আমি যেমনটা চেয়েছি একদম পারফেক্ট হয়েছে, তাই আমি আর মেলে দিচ্ছি না। মূলত কাঁচাগোল্লার মধ্যে এলাচ দেওয়া হয় না, আবার অনেক জায়গায় কিন্তু এলাচের গুঁড়ো দেওয়া হয়। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। এবার ছানাটা একটু ভালো করে মেখে নিতে হবে। এবার দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আপনারা এলাচের গুঁড়ো দিলে আর একটু আগে দেবেন। সন্দেশটা যখন কুক করা হয় ঠিক তখন দেবেন, বা গ্যাসটা বন্ধ করার 5 মিনিট আগে দেবেন। এবার ছানা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এভাবে আমি লেচি কেটে নেব। এভাবে লেচি কেটে নিলে কাঁচাগোল্লা মিষ্টিগুলো সব সমান হবে, ছোট বড় হবে না। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। 1 টুকরো লেচি নিয়ে এবার গোল বলের মতো করে নেব। কাঁচাগোল্লা মিষ্টির শেপ দিয়ে নেব। কাঁচাগোল্লার শেপ তো সবাই দিতে পারেন, তাই আমি আর দেখাচ্ছি না। এই তো একটা কাঁচাগোল্লা তৈরি হয়ে গেল। এবার কাঁচাগোল্লাগুলো রাখার জন্য কিছু ক্যাপ আমি নিয়ে নিচ্ছি। আর মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে বিক্রি হয় এই ক্যাপগুলো সেখানে পাওয়া যায়, আবার অনলাইনেও কিনতে পাওয়া যায়। এবার কাঁচাগোল্লার বলগুলো আমি মাওয়ার মধ্যে গড়িয়ে নেব। মাওয়ার রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার হাত দিয়ে এভাবে নেড়ে নেড়ে অতিরিক্ত মাওয়াটা ঝেড়ে ফেলে দিতে হবে। এবার ক্যাপের মধ্যে বসিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো কাঁচাগোল্লা আমি বানিয়ে নেব। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এবার মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। অনেকগুলো কাঁচাগোল্লা একবারে করে মাওয়ায় গড়িয়ে নেবেন, এতে অনেক তাড়াতাড়ি হবে আর করতেও অনেক সুবিধা হবে। আমার সবগুলো কাঁচাগোল্লা তৈরি হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।